আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে প্রায় 1 বছর পূর্বে উম্মে হানি বিনতে আবি তালিব অর্থাৎ আল্লাহর নবীর চাচাতো বোনের ঘরে ঈশা নামাজের পর তিনি বিশ্রাম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। হযরতে জিবরাইল দরজা জানালা দিয়ে প্রবেশ না করে ছাদের মধ্যে ফাটল ধরাইলেন। ফাটল ধরায়া ঘরের ভিতর প্রবেশ করলেন। আল্লাহর নবীকে এমন অবস্থায় পাইলেন, তিনি না ঘুম না জাগ্রত অবস্থায় ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই ছাদের ফাটল দ্বারা বের করলেন। ছাদের ফাটল দ্বারা বের করে বাইতুল্লাহর চত্বরে নিয়ে গেলেন। বাইতুল্লাহে নিয়ে গেলেন। জমজমের কূপের পারে সেখানে নিয়ে আল্লাহর নবী সিনা মুবারককে ফেরে ফেললেন। আল্লাহর নবীর সিনা ফাড়লেন। সিনার ভিতর থেকে হৃৎপিণ্ড, আত্মা, কলিজা, অন্তর আত্মাকে বের করলেন। বের করে জমজমের পানি দ্বারা আল্লাহর নবীর আত্মাকে, অন্তর আত্মাকে ধৌত করলেন। আল্লাহর নবীর সেই অন্তর আত্মা ধৌত করে আবার ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিলেন। কোন শিলায়ের প্রয়োজন হইল না, কোন রক্তপাত হইল না, কোন মেডিসিনেরও প্রয়োজন হইল না। মেডিসিন ছাড়া, অস্ত্রপাত ছাড়া, শিলাই ছাড়া কুদরতি ভাবে আল্লাহ তাআলা অপারেশন করে দিলেন। যদি প্রশ্ন করি, এই অপারেশনকে মেডিকেল অপারেশন বলা হবে না আল্লাহর কুদরতি অপারেশন বলা হবে? আল্লাহ কুদরতি অপারেশন বলা হবে, কারণ যে অপারেশনে কোনো রক্তপাত নাই, কোন অপারেশনে অস্ত্রপাত নাই, যে অপারেশনে মেডিসিনের প্রয়োজন হয় না, সেই অপারেশনকে মেডিকেল অপারেশন বলা হবে না, সেটাকে বলা হবে কুদরতি অপারেশন। যদি প্রশ্ন করি কেমন করে সম্ভব, আল্লাহ বলেন, আমি সুবহান, যা তোমাদের জন্য সম্ভব আমি আল্লাহর জন্য তা সম্ভব। যেই ব্যাপারে তোমরা অক্ষম আমি আল্লাহ সুবহান, ওই ব্যাপারে আমি আল্লাহ হইলাম কি সক্ষম। যেই ব্যাপারে বান্দা অক্ষম সেই ব্যাপারে আল্লাহ কি জোরে বলুন সক্ষম। সেখান থেকে আল্লাহর নবী কি বুরাকের উপর সওয়ার করাইলেন। যদি প্রশ্ন করি বুরাকটা এটা কেমন? বুরাক একটা 4 পায়া জানোয়ার, দেখতে ঘোড়ার মতো। 4 পায়া একটা জানোয়ার, দেখতে ঘোড়ার মতো। সেই বুরাকের উপর আল্লাহর নবী কি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ার করলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে বাইতুল আকসায় চলে গেলেন। যদি প্রশ্ন করি একটা বুরাক একটা 4 পায়া জানোয়ার, সেটা কেমনে আকাশে উঠতে পারে? আল্লাহ জবাব দেয়, আমি সুবহান, যেই ব্যাপারে তোমরা অক্ষম আমি আল্লাহ সেই ব্যাপারে সক্ষম। যেই ব্যাপারে মানুষ
সেই ব্যাপারে আল্লাহ কি সক্ষম। সেখানে যখন মুহূর্তের মধ্যে চলে গেলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, সেখানে গিয়ে দেখে পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছিলেন, সমস্ত নবী রাসূলের উপস্থিতি সেখানে। আগে বলেছিলাম না যে কোনো একদিন রওজা থেকে সমস্ত নবী রাসূলগণ কোন একদিন রওজা থেকে তারা একত্রিত হয়েছিল। সেই রাত্রটা হলো মেরাজের রাত্র। কেন গিয়েছিলেন? 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহর নবীকে ইমাম বানানোর জন্য সমস্ত নবী রাসূলগণ সেখানে গিয়েছেন। সকলেই দাঁড়ানো অবস্থায়, কাঁথাবন্দি অবস্থায় আছে। কে নামাজ পড়াবে? কে নামাজ পড়াবে? সকলে অপেক্ষা, কে নামাজ পড়াবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে টান দিয়ে সামনে দাঁড় করায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে সমস্ত নবী রাসূলগণের ইমামতি করার জন্য আল্লাহ পাক আপনাকে নির্বাচন করেছেন। 2 রাকাত নামাজ পড়াইলেন। যদি প্রশ্ন করেন আমাদের এই 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে কি কোনো নামাজ? না না, বিশেষ ভাবে খাস করে সেটা আলাদা একটা নামাজ। 2 রাকাত নামাজ পড়াইলেন, আল্লাহ নবী ইমামতি করলেন। নামাজের শেষে সমস্ত নবী রাসূলগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা, হযরতে ঈসা, সমস্ত ইব্রাহিম নবী সকলেই তিনারা বক্তব্য দিলেন, ভাষণ দিলেন। সকলের ভাষণের সারমর্ম ছিল, সকলের ভাষণের সারমর্ম ছিল আল্লাহর নবীর মর্যাদা এবং আল্লাহর নবীর শান নিয়ে। আল্লাহর নবীর মর্যাদা এবং আল্লাহর নবীর শান নিয়ে সেখান থেকে আল্লাহর নবীকে বুরাকের মধ্যে সওয়ার করে দুনিয়ার জমিন থেকে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে চলে গেলেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত দিনের দূরত্ব? 500 বছরের রাস্তা। যদি প্রশ্ন করি মুহূর্তের মধ্যে এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ বলেন, আমি সুবহান, তোমাদের জন্য যা অসম্ভব আমি আল্লাহর জন্য তা সম্ভব। প্রথম আসমানের দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে কে আসমানের দরজায় নক করলাম? জবাব দিল, আমি জিবরাইল। আসমানের সেই দরজার ফেরেশতা বলে, ও ভাই জিবরাইল, তোমার জন্য আল্লাহ তাআলা আসমানের উপরে এবং আসমানের নিচে উভয় জায়গায় যাওয়ার জন্য তোমার জন্য অনুমতি রয়েছে। তুমি তোমার সাথে কাকে নিয়ে এসেছো বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সাথে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, তিনাকে যে নিয়ে এসেছেন তিনার কি অনুমতি আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু অনুমতি নয়, বিশেষভাবে ওনাকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ বাড়িতে নেওয়ার জন্য। বিশেষভাবে রাহমাতাল লিল আলামিনকে ইনভাইট করেছেন। কে করেছেন একটু জোরে বলুন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চলে গেলেন। আর প্রত্যেকটা আসমানের গভীরতা হলো 500 বছরের রাস্তা। এরকম ভাবে 7টা আসমান ভেদ করে আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে গিয়েছে। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? 500 বছর। প্রত্যেকটা আসমানের গভীরতা হলো 500 বছর। কত হয়েছে সর্বমোট? 35 আর 35। প্রত্যেকটা আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা দূরত্ব রয়েছে না? 7000 বছরের
আলামিনের আরশে মুহল্লায় চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহ এবং রাসূলের সাথে আল্লাহ এবং রাসূল দুই বন্ধু মিলে অনেক আলোচনা করেছে। তার মধ্যে থেকে সর্বপ্রথম আলোচনা হলো আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, যাওয়া মাত্রই আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও রব্বে কারীম, আমার মৌখিক যত ইবাদত, আমার আর্থিক যত ইবাদত, আমার শারীরিক যত ইবাদত, সমস্ত ইবাদত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। তাহলে বুঝে থাকলে বলো, আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেলেন, বিনা হাদিয়ায় গেলেন না, হাদিয়ার সহিত গেলেন। হাদিয়া নিয়ে গেলেন। কয় প্রকারের হাদিয়া নিয়ে গেলেন? 3 প্রকারের হাদিয়া নিয়ে গেলেন। আল্লাহর বাড়িতে খালি হাতে রাসূল আমার যায় নাই। সেজন্য ভালো করে বুঝবেন, আপনি যদি কারো বাড়িতে যান, কিছু হাদিয়া দেওয়া এটা কার আদর্শ বলো? রাসূলের আদর্শ। আল্লাহর নবী বিশ্বনবী 3 প্রকারের হাদিয়া নিয়ে যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর 3 প্রকারের হাদিয়ার প্রতিদান 3 জিনিস দ্বারা আল্লাহ তাআলা দিলেন। 3 প্রকারের হাদিয়া প্রতিদান আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কয় জিনিস দ্বারা দিলেন? 3 জিনিস। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, ও আমার রাসূল, আপনার উপর সালাম বর্ষণ হোক, আপনার উপর রহমত, আপনার উপর বরকত। তাহলে মহান আল্লাহ 3 জিনিসের প্রতিদান কয় জিনিস দ্বারা দিলেন? 3 জিনিস দ্বারা দিলেন। আল্লাহর নবী বলেন, ও রব্বে কারীম, এই হাদিয়াটুকু আমি শুধু আমার পক্ষ থেকে নয়, পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন আমার নেককার উম্মতের পক্ষ থেকে আমি নবী গ্রহণ করলাম। তাহলে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গিয়ে তিনার উম্মত কি ভুলেন নাই? তিনার উম্মত ভুলে গেছেন? আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গিয়ে তিনার উম্মতকে বলেন নাই। বলেন কি? যে এই আপনার 3 প্রকারের হাদিয়া সমস্ত নবী রাসূলের পক্ষ থেকে এবং আমার নেককার উম্মতের পক্ষ থেকে আমি নবী স্বয়ং নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। খুশি নাম? খুশি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবং রাসূলের এই আলোচনার দৃশ্য দেখি সমস্ত ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং রাসূলের মাঝে যে আলোচনা হয়েছে পুনরাবৃত্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আলোচনাটাকে তিনার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়ে দিয়েছে। আল্লাহ এবং রাসূলের সাথে যে আলোচনা হয়েছে, এই আলোচনাকে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নামাজের মধ্যে কি বানিয়ে দিয়েছেন? ওয়াজিব বানিয়ে দিয়েছেন। আমরা তা স্মরণ করি না? আল্লাহর নবীর সাহাবীর সাথে আল্লাহর সাথে যত আলোচনা হয়েছে, মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। মধ্যবর্তী সময়ে যত আলোচনা হয়েছে তার মধ্যে থেকে একটা আলোচনা হলো কি? আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ওগো আমার রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে একজনকেও আমি কি দিব না? জাহান্নামে দিব না। রাসূল বলেন, কিন্তু আছে
কিন্তুটা কি? আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন কিন্তু কি? কয় যারা আমি নবীর আনুগত্য করবে, আমি নবীর অনুসরণ করবে, তারা সকলেই জান্নাতে যাবে। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার কাছে ফেরেশতা পাঠানো হলো দুইটা অপশন দিয়ে। এক নম্বর অপশন হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত উম্মতের মধ্য থেকে অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী। দ্বিতীয় নম্বর অপশন হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নেককার উম্মতগুলো জান্নাতে যাবে আর যারা বদকার তারা জাহান্নামে যাবে। কিন্তু আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার অনুমতি দিব, আপনার উম্মতগুলোকে জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। দুইটার মধ্যে থেকে যে কোনো একটা গ্রহণ করতে হবে। হয়তো আপনার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তার মধ্য থেকে অর্ধেক জান্নাতে অর্ধেক জাহান্নামে, অথবা নেককার যারা তারা জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, আর জাহান্নামে যারা যাবে তাদেরকে সুপারিশ করে কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী কোনটা পছন্দ করলেন? এক নম্বরটা? আল্লাহর নবী বলেন আমি 2 নম্বরটা পছন্দ করি। আল্লাহর নবী বলেন আমি 3য় নম্বরটা ইখতিয়ার করলাম। আমার নেককার উম্মতগুলো জান্নাতে যাবে আর বদকার উম্মতগুলোকে আমি নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। ওয়াহিয়া মান মাতা লাম ইউশরিক বিল্লাহ ওয়াহিয়া মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওয়াহিয়া মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। তবে শর্ত হলো আমার যে উম্মত মরে গিয়েছে এমন অবস্থায় যে আমার আল্লাহর সাথে কোনো শরীক করে নাই, কাউকে শরীক করে নাই, তাহলে ওই উম্মতটা যদি জাহান্নামে যায় আমি ওই উম্মতকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা হলো মধ্যবর্তী সময়ের আলোচনা। সর্বশেষ আলোচনা হলো আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে চলে আসেন, আল্লাহ তাআলা তিনার রাসূলকে বললেন ওগো আমার হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। রাসূল আপনি আমার সাথে একবার সাক্ষাৎ করেছেন, আমি আপনার উম্মতকে 50 বার সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওগো আমার রাসূল আপনার উম্মতকে আমার সাথে সাক্ষাৎ করার 50 বার ব্যবস্থা করে দিলাম। সেজন্য 50 বেলা নামাজ। রাসূল খুশিতে আত্মহারা হয়ে দুনিয়ার জমিনের দিকে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী মুসা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে, কি হয়েছে আপনার? আল্লাহর বাড়িতে আসলেন চলে যাচ্ছেন। রাসূল বলেন ও পয়গম্বর মুসা আমি আল্লাহর সাথে একবার সাক্ষাৎ করেছি, আমার আল্লাহ আমার উম্মতকে 50 বার সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিয়েছে, সেজন্য 50 বেলা নামাজ। মুসা পয়গম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে তো আমি পৃথিবীতে গিয়েছি, উম্মতের যে হাল, এই 50 বেলা নামাজ তো তারা পড়বে না, আপনি কিছু কমায় নেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আল্লাহর কাছে আসলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। কত ওয়াক্ত রইল? 45। আবার আসলেন কমায় দিলেন, এরকম ভাবে 9 বার আসলেন। 9 5 কত? 45। রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্ত আছে? 5 ওয়াক্ত। পারলে আরো কিছু কমায় নেন। তিনি চিন্তা করলেন যে আমি যদি প্রত্যেকবারই আল্লাহর কাছে যখন গেছি 5 ওয়াক্ত কমাই দিছি, আর যদি যাই তাহলে আমার উম্মত আল্লাহর সাথে কথাই বলতে পারবে না, আল্লাহর সাথে কোনো কথাই বলতে পারবে না, আর যাব। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী পাঠাইলেন রাসূল আপনি যদি আসেন তাও আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে না। তবে রাসূল শুনে রাখুন আপনার উম্মত যদি
নামাজ আদায় করে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সেজন্য এই নামাজ যখন বান্দা আদায় করে তখন ডাইরেক্ট কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। কিভাবে কথা বলে? হাদিস শরীফের মধ্যে আছে লা সালাতা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কি হয় না? নামাজ হয় না। আরেক হাদিসের মধ্যে আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার ইমাম থাকবে তার পক্ষ থেকে ইমামের কিরাত আদায় হয়ে যাবে। সেজন্য যখন বান্দা নামাজে দাঁড়ায় যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদার কথা বলেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলে বান্দা তুমি কি সাহায্য চাও? বান্দা বলে ইহদিনা, আয় আল্লাহ আপনি আমাদের কি সঠিক পথ দেখান, যে পথে চলতে চলতে সোজা জান্নাতে গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। আমার আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, লাকা মা সাআলতা ইয়া আবদি, বান্দা তুমি আমার কাছে যত দরখাস্ত করেছো আমি আল্লাহ তোমার সমস্ত দরখাস্তকে মঞ্জুর করে নিলাম। সেজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে যা চায় সব কিছু আল্লাহ দিয়ে দেয়। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে না চায় তাহলে বোঝা গেল আল্লাহ যে আল্লাহর বাড়ির থেকে সেই নামাজ নিয়ে এসেছে সেই নামাজের প্রতি সে খুশি নয়। ঠিক কি না? এই নামাজ পড়লে কি লাভ হবে, কি ফজিলত হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে সর্বপ্রথম কোন নামাজটা বলো? ফজরের নামাজ। এই ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যদি আমি আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ফরজ নয় শুধু সুন্নাত পড়ি, কি পরিমাণ নেকি হবে? হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও ঈসা সামনে যাও। তিনি সামনে গেলেন, দেখলেন বিশাল বড় বড় পাথর, বিশাল বড় বড় পাথর। আল্লাহ বললেন ঈসা রে তোমার হাতের লাঠি দিয়ে সেই পাথরে আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বে কারীম, আমার এই হাত লাঠিটা হলো ছোট্ট একটা লাঠি, পাথরগুলো হলো বিশাল বড় বড়। এই ছোট্ট লাঠির মাধ্যমে বিশাল পাথরের উপর আঘাত করলে কি হবে? আল্লাহ বললেন ঈসা রে আঘাত করো, আঘাত করো। যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলো। ওই পাথরের ভিতর থেকে একটা মানুষ বের হয়ে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মিন আইনা জিতা কাম মুদ্দাতিন, তুমি কোথা থেকে আসলা? এখন আর এখানে কতদিন যাবত তুমি অবস্থান করলা? বলে আমি এখানে 50,000 বছর যাবত আমি অবস্থান করেছি, আর এই 50,000 বছর যাবত আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছি। সেজন্য বলতে চেয়েছি কোন একজন মানুষ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছরের ইবাদতের চাইতে নাকি আল্লাহ তাকে দান করবে।